আপনারা বেশিরভাগ মানুষ গোপাল বোকাম খান নাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। এই আমটা আপনার বাচ্চারা খাওয়ার পরে জাস্ট খুশি হয়ে যাবে। बात तो सही है। আপনি কি জানেন আম তারেক নামে পরিচিত এই মানুষটি আসলে কে? তিনি মোহাম্মদ তারেক রহমান, আম জনতার দলের সদস্য সচিব। রাজনীতির পাশাপাশি আমের ব্যবসার কারণেও তিনি মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছেন। একসময় তিনি তথ্য প্রযুক্তি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন, পরে আমের ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেন। সরাসরি বাগান থেকে আম বিক্রি করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচিতি বাড়তে থাকে। আর সেই আম ব্যবসা ও আম জনতার রাজনীতির সঙ্গে তার সম্পৃক্ততার কারণেই অনেকের কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন আম তারেক নামে। রাজনীতি আর আমের ব্যবসা দুই পরিচয়ই আলোচনায় থাকা এই তারেক রহমানই এখন অনেকের কাছে আম তারেক। এই রাজাকারের বাচ্চা এদিকে আয়, কি হয়েছে? জুলাই আন্দোলনের সময় তার ভূমিকা ছিল না? कैसा लगा मेरा मजाक? কি করছে, কি বলছেন আপনি? আমতারেক ভাই এটা হ্যাঁ, আমতারেক ভাই এই লোকটা তিনবার বলছে আমতারেক, না না ভাই আমতারেক। ওটা আমি তিনবার বলছে না? ভাই বলছি গতকাল গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে আলোচনা। ভিডিওতে দেখা যায় এক পথযাত্রী তাকে উদ্দেশ্য করে বলেন, আপনি তো আমের ব্যবসা করেন, তাই আপনাকে আম তারেক বলেছি। তবে জবাবে আম তারেক বলেন তাকে আম তারেক বলে ব্যঙ্গ করা হয়েছে। এক পর্যায়ে কথা কাটাকাটির মধ্যে ওই ব্যক্তির কলার ধরতে দেখা যায় তাকে। একজন পথযাত্রীর সাধারণ একটি মন্তব্যকে কেন্দ্র করে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। প্রশ্ন উঠছে, কথাটি ভুল হয়ে থাকলেও একজন সাধারণ মানুষের সঙ্গে এভাবে আচরণ করাই কি সমাধান? रुको जरा सबर करो। कैसा लगा मेरा मजाक? এর কিছুক্ষণ পরেই ঘটনার মোড় নেয় অন্যদিকে। আম তারেকের বক্তব্যের প্রতিবাদে এক সাংবাদিকও তার কলার ধরে প্রশ্ন করেন, এখন যদি আপনার কলার ধরি তাহলে আপনি কি করবেন? এ নিয়ে সেখানে শুরু হয় তুমুল বিতর্ক। ভিডিওতে আম তারেককে বলতে শোনা যায়, তার সঙ্গে যারা এমন আচরণ করবে তাদের সঙ্গে তিনিও একইভাবে আচরণ করবেন। তিনি আরও দাবি করেন তিনি ৫ অগস্টের যোদ্ধা, তাই তাকে আম তারেক বলে ব্যঙ্গ করা মেনে নেবেন না। অন্যদিকে যিনি তাকে আম তারেক বলে সম্বোধন করেছিলেন তাকে নিয়েও তিনি আপত্তিকর রাজনৈতিক অভিযোগ তোলেন। ঘটনাটি ঘিরে এখন প্রশ্ন একটাই, মত প্রকাশের জবাবে পাল্টা অপমান আর কলার ধরা, এটাই কি রাজনীতিতে প্রতিবাদের ভাষা?